হাই, আমি কেসি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে নানচাকুটা শেয়ার করব, একদম শুরু থেকে কিভাবে ঘরে থেকে সুন্দরভাবে নানচাকু শেখা যায়, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে শুরু করি। নানচাকু শেখার আগে দু চারটে কথা বলি। নানচাকু শিখতে হলে প্রথমত একাগ্রতার প্রয়োজন আছে, দ্বিতীয়ত একটা টাইম মেনটেন করবে, 10 মিনিট হোক 20 মিনিট হোক এভরিডে করবে যদি ভালোভাবে দক্ষতা অর্জন করতে চাও। ক্যাজুয়াল নিলে হবে না, সিরিয়াস হতে হবে। আর নানচাকু দেখতে এইটুকু যে বিশাল ক্ষমতা, তোমার অনেক শত্রু বা প্রতিপক্ষের সঙ্গে তুমি একা লড়াই করতে পারবে যদি তুমি এটা রপ্ত করতে পারো, অর্থাৎ শিখে নিতে পারো। এই নানচাকুটা খুব সাবধানে করবে, এটা তোমার নিজের লাগতে পারে, লেগে গেলে মারাত্মক ব্যাপার। তাই সাবধানে করবে আর একাগ্রতার সঙ্গে করবে, মাইন্ডটাকে প্রেজেন্ট রাখবে, কনসেন্ট্রেশনটা রাখবে নানচাকুতে আর নিজের হাতে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে কিভাবে করতে হয় সেটা আমি শুরু করছি। দেখে দেখে করো ঘরে, শুরু করি। নানচাকু প্রথমত অনেকভাবে ধরা যায়। প্রথমত ধরবে, দেখো শেখা হয়ে গেলে আমরা এখানে ধরি, কেউ এখানে ধরি। যারা প্রথম শিখছো নতুন, তারা আপাতত এইখানটায় ধরো, এই সামনটায়, এইটায় সুবিধে মতো, এই জায়গাটা ধরো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক নানচাকু। প্রথমে তোমরা কি করবে, এইভাবে সামনের দিক থেকে পেছন দিকে ঘোরাবে। এই শুরু হলো নানচাকু প্রশিক্ষণ। তার আগে কটা হাতের ব্যায়াম আছে, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে ক্লকওয়াইজ ঘোরাবে, এইভাবে ঘোরাবে 10 মিনিট করে ঘোরাবে। এবার যেভাবে ঘোরাচ্ছিলে তার বিপরীত ঘোরাও, 5-10 মিনিট করো, এভরিডে করো, নিয়মিত করো। যারা ক্যারাটেকে ভালোবাসো বা শিখতে চাইছো তাদের জন্য বলছি। যারা ক্যাজুয়ালি নিচ্ছ তারা যেভাবে ইচ্ছে করো, কিন্তু যারা সিরিয়াস নিচ্ছ তাদেরকে বলছি একটু নিয়ম মতো করো। এটা হয়ে গেল। এবার হ্যান্ডটা চেঞ্জ করো, আমি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি, অল্প অল্প দেখাচ্ছি, তোমরা একটু বেশি করে করো। পাঁচ মিনিট করো। এবার বিপরীত দিকে, তাহলে গেল নাম্বার 1। এবার নাম্বার 2, এই নানচাকুটা ধরলে এটা বাইরে থেকে ঘুরিয়েছিলে, হাতটাকে স্ট্রেট করো, এটাকে ভেতর থেকে ঘোরাও, এইভাবে ঘোরাও। এটা 5 মিনিট ঘোরাও। প্রথম সময় বেশি দাও। শুধু আমাদের এই কলিগ ক্যারাটের 65 বছর বয়স, দুর্দান্ত পারফর্মার, রেসপেক্ট করি। আমার তো মাত্র 54 বছর। এবার বিপরীত করো, দেখে দেখে করবে, সময় একটু লাগছে, লাগুক, দেখে দেখে করো, সঠিকভাবে শিখতে পারবে। এবার হ্যান্ডটা চেঞ্জ করো। ঠিক আছে, এইভাবে করে ঘোরাতে থাকো 5 মিনিট, ঘড়ি ধরে। হাত কনকন করবে, করুক, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। এইভাবে ঘোরাও যাতে নিজের থুতনিতে না লাগে। ঠিক আছে, তারপরে আবার বিপরীত, এইভাবে ঘোরাতে থাকো। এটা নাম্বার 2 চলছে। এবার নাম্বার 3,
ঘরে অবশ্যই করবে। কষ্ট করে ভিডিও করছি, তোমরা দেখলেই আমার ভিডিও করাটা সার্থক হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল বাটনে চেপে দেবে। তাহলে নাম্বার 1 নাম্বার 2 গেল। এবার হবে নাম্বার 3। নাম্বার 3তে হবে, এটা হবে এই ভেতর থেকে বাইরে থেকে, ভেতর থেকে বাইরে থেকে এইভাবে ঘুরবে। ওকে, এভাবে করবে 5 মিনিট। তো রানিং হচ্ছে, অনেকের বুঝতে একটু কষ্ট হবে, মাঝে মাঝে স্লো মোশন করে দেবো। দেখে দেখে করো ঘরে, ঠিক আছে? তাহলে আবার এপার থেকে করি। দেখে দেখে করবে, মোবাইলটাকে চালিয়ে দিয়ে দেখে দেখে করবে। তাহলে আবার বিপরীত দিকে করি, যাতে নিজের মাথায় না লাগে। এবার 3 নম্বর গেল। এবার যেটা দেবো 4 নম্বর, ঠিক আছে? 4 নম্বরে কি হবে, চাকুটা এইভাবে ধরলে, ঠিক আছে? জাস্ট এই করো, 1 2 1 2 1 2, এপাশে মারো এপাশে মারো, আস্তে আস্তে মারবে, লেগে না যায়, ঠিক আছে? এটাও 5 মিনিট করবে, এটাও 5 মিনিট করবে। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ধীরে ধীরে সব পাবে। তাহলে এটা একটা হ্যাবিট হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, ঠিক আছে? আবার এই হাতে নেবে, 1 2 1 2, এভাবে মারবে। বৈঠক করবে, উঠবস করবে, এই থাইগুলো মজবুত হবে, শক্ত হবে। এভাবে কন্টিনিউ ঘরে করবে। আর এক্সারসাইজগুলো মাস্ট করবে, বৈঠক করবে, মাথায় হাত দিয়ে উঠবস করবে, ঠিক আছে? উঠবস করবে, থাইগুলো মজবুত হবে, ঠিক আছে? ক্যারাটে শিখতে গেলে অনেক ব্যালেন্সেরও প্রয়োজন আছে, ব্যালেন্সগুলো অভ্যাস করবে, ঠিক আছে? এবার দেখাচ্ছি পরবর্তী 5। আমাদের নানচাকুর যেটা সবচেয়ে সৌন্দর্য বা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই আপ অ্যান্ড র্যাপ। এই জায়গাটায় আঘাত লাগাতে হবে, এমন করবে না যেন এইখান থেকে গিয়ে আবার এই মাথায় লেগে যায়। প্রথম প্রথম আমারও লেগেছে, তাই সাবধানে করবে। আর এখান থেকে এসে যেন আবার এই থুতনিতে না লেগে যায়, ঠিক আছে? এখানেও লেগে গেছে, আমার খুলে গেছিলো। তো যাই হোক, 1992-93 সালের কথা বলছি, 94 ব্ল্যাক বেল্ট করেছি। তো যাই হোক, এখনও ক্যারাটেটাকে ধরে রেখেছি, করছি, ভালো লাগে। তাহলে এইভাবে এখানটায় আঘাত করবে, এই দেখো এইখানটা, এই থেকে এই আসবে, এই আসবে, এইটা আবার এইখানে গিয়ে এই পেছনে আছে, এইটা আবার এইখানে আঘাত হবে, এইখানে আঘাত হবে, ঠিক আছে? এইখানে আঘাত হবে। তাহলে আপ এই র্যাপ, আপ এই র্যাপ, 1 2 1 2 1 2 1 2
1 2 1 2 1 2। এটা কাঠের নানচাকু, স্টিলের আছে, ফাইবারের আছে এবং ফোমের আছে, নরম তুলোর মতো। তোমরা যদি মনে করো তাহলে তুলোর মতোটাও কিনে নিতে পারো অভ্যাস করার জন্য। তারপরে ধীরে ধীরে ওয়েট বাড়াবে কাঠের বা ফাইবারের, তারপরে স্টিলেরটা ব্যবহার করবে। তাহলে এই হাতে একটু দেখাই, এই আপ, এই র্যাপ, আপ র্যাপ, আপ র্যাপ, আপ র্যাপ। এটা ব্যাস থেকে দেখাই, আপ র্যাপ, আপ র্যাপ, আপ র্যাপ, আপ র্যাপ, আপ র্যাপ। দেখো কীভাবে হচ্ছে, আপ র্যাপ। ঠিক আছে, এখানে আঘাত লাগছে, আবার ঘুরে এসে এখানে আঘাত লাগছে, আস্তে আস্তে। ঠিক আছে, এইভাবে করে করবে। আর এই আপ থেকে আবার এটাও করা যায়, এই লক, এই আপ লক, আপ লক, আপ লক। ঠিক আছে, তাহলে ধীরে 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 প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত রাখছি। সকলে ঘরে করো, করলে আমার ভিডিও করা সার্থক হবে। এই বয়সে আমি ভিডিও করছি তোমাদের জন্য। তোমরা লাইক শেয়ার কমেন্টস করো। সবাই ভালো থেকো।